আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারগুলোতে আমরা অ্যালকিনের অনেক কিছু নিয়ে পড়ালেখা করেছি। এই ক্লাসে আমরা অ্যালকিনের শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট যে টেস্টটা সেটা কি? ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্টটা কি আসলে? ব্রোমিন টেস্টটা খুবই মজার একটা টেস্ট। সেটা কি, আমরা এটার মধ্যে ব্রোমিন অ্যাড করব। ধরো আমি একটা অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2। এটার সাথে যদি আমি ব্রোমিনের চালনা করি in presence of 4% CCl4, in presence of 4% CCl4, তাহলে কি হবে? দেখো এখানে যেহেতু অপ্রতিসম হাইড্রোজেন নাই, তাহলে মার্কোনিকোভের নীতি অ্যাপ্লাইয়ের কিছুই নেই, নর্মালি জাস্ট অ্যাড হয়ে যাবে CH2 CH2, এখানে একটা Br, এখানে একটা Br। এটাকে আমরা কি চিনি? এটাকে আমরা বলি হলো, এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন, তাহলে এটাকে আমরা চিনি 1,2 ডাই ব্রোমো ইথেন, 1,2 ডাই ব্রোমো ইথেন। তাহলে এখানে কথা হলো যে এখানে শনাক্তকরণটা কি হলো? শনাক্তকরণ হলো, দেখো এখানে যে ফার্স্টে যখন আমি যৌগটা নিয়েছিলাম, পুরো জিনিসটার কালার হবে হলো লাল, কিন্তু এখানে যে তৈরিটা হবে, উৎপাদ তৈরি হবে, তার কোনো কালার হবে না, বর্ণহীন হবে। অর্থাৎ একটা লাল সলিউশন বর্ণহীন হয়ে যাবে। এটা দ্বারা আমরা কি ডিটেক্ট করতে পারবো? আমরা যে স্যাম্পলটা নিচ্ছি, স্যাম্পলটা কি? একটা অ্যালকিন। ওকে, এবার আসো আরেকটা শনাক্তকরণ রিয়াকশন, সেটা কি? বেয়ার টেস্ট। বেয়ার টেস্ট কার উপস্থিত হবে? KMnO4 প্লাস H2। এটা হলো আমার রিএজেন্ট, KMnO4 প্লাস H2 পানি। তাহলে আমরা কি জানি? KMnO4 অ্যাকচুয়ালি কি দেয়? জায়মান অক্সিজেন দেয়, ছোটবেলায় আমরা পড়েছি। তাহলে এখন দেখো আমরা যদি CH2 যুক্ত করি KMnO4 এর প্রেজেন্সে, KMnO4 এর প্রেজেন্সে দিই, তাহলে কি এখানে একটা জায়মান অক্সিজেন তৈরি হবে এবং পানি অ্যাড হবে। তাহলে এখন এটার প্রেজেন্সে যখন রিয়াকশনটা করব, আবার কি সেম CH2, এখন এখানে যুক্ত হবে এটা কি? পানির। অ্যাকচুয়ালি এই দেখো এই পুরা জিনিসটা অ্যাকচুয়ালি কি তৈরি করবে? OH, এটা এই জিনিসটা ফর্ম করবে। তাহলে এখানে একটা OH যুক্ত হবে, এখানে একটা OH যুক্ত হবে। তাহলে এটার নাম কি হবে? দেখো দুইটা OH যুক্ত আছে, তো এটাকে আমরা কি বলি হলো 1, 2। এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন। তাহলে এটাকে আমরা কি জানি? 1,2 ডাই হাইড্রক্সি ইথেন, বা এটাকে আমরা আরেকটা নামে চিনি, ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। ক্লিয়ার? তাহলে এখন টেস্টটা কি হলো? অ্যাকচুয়ালি টেস্টটা হলো, দেখো এখানে এটার কালার কি ছিল? এটার কালার ছিল বেগুনি। কার জন্য বেগুনি? আমরা কি জানি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কি? বেগুনি। কিন্তু যখন এটা যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? এটারও কালার হয়ে যাবে বর্ণহীন। অর্থাৎ আবার একটা কি বেগুনি সলিউশন নিব, বেগুনি সলিউশনটা কি হয়ে যাবে? কালারলেস হয়ে যাবে। এটা দ্বারা আমরা কি ডিটেক্ট করতে পারবো? যে এখানে একটা অ্যালকিন প্রেজেন্ট আছে। আশা করি বুঝাইতে পারছি। আজকে এইটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।